হীরাপুর থানার অন্তর্গত হারামুডি গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের বাহা পরবকে কেন্দ্র করে চলছে নৃত্যানুষ্ঠান। ধামসা মাদল সহযোগে কচি কাঁচা থেকে বয়স্করা প্রত্যেকেই কিন্তু এই নাচের অনুষ্ঠান ও বাহা পরবে মেতেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, একদিকে আজকে বসন্ত উৎসব, সেরকম যেমন চারিদিকে রঙিন হয়ে উঠেছে চারিদিক, সেই রকমই আসানসোলে কিন্তু বাহা পরবকে কেন্দ্র করে সেখানে ধামসা মাদল সহযোগে সেখানে কচি কাঁচারা কিন্তু আজকের দিনটাকে উদযাপন করছে। কি বলবে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আসানসোলের যে হীরাপুর থানা তার অন্তর্গত হারমাডি গ্রাম। এবং এখানে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারণ এমনিতেই জানো যে আজকে দোল উৎসব, এবং সেই দোল উৎসবকে ঘিরে কিন্তু একদিকে গোটা শিল্পাঞ্চল আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চল তথা পশ্চিম বর্ধমান জুড়ে এবং রাজ্যের সাথে সাথে এই সমস্ত এলাকায় কিন্তু রঙের উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষ। আজকে এই গ্রামে এসে যে চিত্রটা ধরা পড়লো সেটা হচ্ছে এখানেও কিন্তু যে বাহা পরব, সেই বাহা পরব এখানে পালন করা। বাহা পরব যে বিভিন্ন বয়সের যারা আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত হারামুডি গ্রামে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে হাতে বানানো যে একতারা, হাতে বানানো যে দোতারা রয়েছে, সেই হাতে একদম ঘরোয়া উপায়ে বানানো দোতারা, সেই দোতারা বাজিয়ে তারা কিন্তু পুরুষরা সেই যে নৃত্য চলছে সেই নৃত্যে সহযোগিতা করছে। দেখো, গোটা অনুষ্ঠানকে ঘিরে একটা এখানে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা কিন্তু এই উৎসব পালন করছেন। আরেকটা জিনিস যেটা তোমাকে জানাতে চাইবো সেটা হচ্ছে যে এখানে যে হোলি খেলা হচ্ছে, অর্থাৎ এই হোলি খেলার বিশেষ একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে জল দিয়ে এই হোলি খেলা হচ্ছে। এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছ, এই পাত্রের মধ্যে জল রাখা রয়েছে এবং সেই জল দিয়ে যারা এখানে রয়েছেন উপস্থিত তারা একজন আরেকজনকে জল দিয়ে রাঙিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা বলতেই পারি যে প্রবাদ বাক্য রয়েছে, জলের কোনো রং হয় না। অর্থাৎ আমি কথা বলছিলাম এখানকার যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে এবং এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গেও আমরা কথা বলছিলাম। বলছি, আপনাদের এই জল দিয়ে যে হোলিটা খেলছেন এটার কারণটা কি? দেখুন, আমাদের জল হচ্ছে, আমাদের প্রথম হচ্ছে বৃক্ষতে আমরা জল দিই। যে বৃক্ষকে পুজো করি, বৃক্ষকে পুজো করে যদি বৃক্ষ মানে অরণ্য সৃষ্টি হয়, তো অরণ্য সৃষ্টি হলে আমাদের অক্সিজেন পাওয়া যাবে। সে আদিকাল থেকে আমাদের এই বৃক্ষ জল দিয়ে বৃক্ষকে পুজো করেছে এবং তার সাথে আনুষঙ্গিক আরো কিছু দেওয়া হয়, কিন্তু মূলত হচ্ছে জল। এবং সেই তার থেকে গতকাল যেটা আমাদের পুরোহিত নাইকে বাবা ওখানে জল দিয়েছে, সেই জলটাকে মানে গ্রামে গ্রামে করেছে, প্রচার করেছে। তার ভিত্তিতে আমাদের জল দিয়ে নাচ। এটা নির্ভেজাল জল হচ্ছে আমাদের মানে অকৃত্রিম, সেই জন্য জল দিয়ে আমাদের এই যে বাহা পরবটা খেলা হয়। এটাতে কোনো রং মেশানো প্রাকৃতিক যে উপাদান সেটা দিয়ে আপনারা হোলিটা, হ্যাঁ, আমাদের যে শাল ফুল এবং মহুয়া ফুল এইসব দিয়ে আমাদের করা হয়। শাল ফুল দেখবেন এই রয়েছে, হ্যাঁ, তো এই শাল ফুল এবং মহুয়া ফুল দিয়ে মূলত এই পুজোটা আমাদের হয়। এবং আমাদের মাথায় গোনা। আমার নাম হচ্ছে মতিলাল সরেন, আমি এই গ্রামের একজন মাঝি হপন। আমরা কথা বলছিলাম মতিলাল সোরেনের সঙ্গে, তিনি যেটা জানালেন যে প্রাকৃতিক যে সমস্ত উপাদান রয়েছে, যেমন মহুল ফুল বা পলাশ ফুল ইত্যাদি, সেই সমস্ত ফুল এবং প্রাকৃতিক যে জল, সেই জল দিয়েই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জল দিয়ে যে হোলি খেলা হোলি খেলছেন এবং প্রাকৃতিক উপায়ে যে সমস্ত ভেষজ উপাদান রয়েছে সেই ভেষজ উপাদান এই নাচ এবং এই অনুষ্ঠানে ব্যবহার করা হয়, এমনটাই জানাচ্ছেন মতিলাল বাবু। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে জল দিয়ে যে হোলি খেলার অনুষ্ঠান সেটা কিন্তু চলছে এবং একে অপরকে
সব মিলে এই যে বাহা পরব, সেই বাহা পরব কিন্তু জমে উঠেছে। হ্যাঁ, একেবারে একেবারে আকাশ, দেখো আমি আরো একটা বিষয় জানার চেষ্টা করব ওখানকার যারা, আমি দেখতে পাচ্ছি তুমি যে চিত্রটা দেখাচ্ছ যে নাচে নাচে কিন্তু ধামসা বাদরের সঙ্গে তারা আজকের এই দিনটা উদযাপন করছে। আরো যদি কিছু মানুষের সঙ্গে কথা বলতে পারো, তাদের থেকে জানতে পারো যে তাদের কতটা ভালো লাগছে এবং তারা কিভাবে কাটাচ্ছে আজকের এই দিনটা। দেখো এখানে আমরা অনেককেই পেয়েছি এবং যারা এই যে নৃত্য, সেই নৃত্যই অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে আমরা এখন কথা বলার চেষ্টা করব যে বলছি আপনারা যে এই নাচছেন, এটা কিরকম কিরকমভাবে আপনারা আনন্দ করছেন? আমরা জেনে নেবো আরেকজনের কাছ থেকে। বলছি এই যে নাচ, আজকে যে নাচে অংশগ্রহণ করছে কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা কি ছোট থেকে এই নাচে অংশগ্রহণ করেন? হ্যাঁ, আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে, দেখি তিনি কি বলছেন। বলছি আপনি তো এই নাচে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। কি ধরনের নাচ হচ্ছে এখানে? বাহা যেটা হয় সেটা নাচ হচ্ছে, বাহা নাচ। আমরা কথা বলছিলাম, তারা বলছে যে এই নাচে অংশগ্রহণ করে কিন্তু তারা যথেষ্ট আনন্দ উপভোগ করছে। আমরা শুধু যারা নাচ করছেন তাদের সঙ্গেই নয়, যারা বাজাচ্ছেন আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আপনাকে তো দেখছি যে আপনি বাদ্যযন্ত্র নিয়ে দীর্ঘক্ষণ ধরে বাজাচ্ছেন। আজকের যে এই অনুষ্ঠান, এই যে নাচ নৃত্য এবং বাজনার সঙ্গে কি বলবেন? আমি অনেক কিছু বলতে চাই। এই যে আমাদের যে তোমার এই বাহা পরব খুব খুব ভালোভাবে মানাচ্ছি আমরা। হ্যাঁ, এটা তোমার দীর্ঘদিন ধরে চলতে থাকুক, খুব ভালো লাগছে আমার। আপনি কি সকাল থেকে এই বাদ্যযন্ত্র নিয়ে নাচছেন? হ্যাঁ, এই সকাল থেকে আমি এই যে বেরিয়ে গেছি, ওই বেরিয়ে আমি সকাল থেকে আছি। সকাল থেকেই আছেন। আমরা কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছে যে যে তাদের এই নৃত্যর সঙ্গে বিভিন্ন ধরনের যে বাদ্যযন্ত্র এবং বাড়িতে বানানো যে সমস্ত একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো বাদ্যযন্ত্র, সেই সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে তাদের আজকের এই যে বাহা পরব, একদিকে যেমন গোটা শিল্পাঞ্চল রঙের পরবে মেতে উঠেছে, তার সাথে সাথে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা তাদের বাহা পরব নিয়ে সকাল থেকেই তারা এই অনুষ্ঠান পালন করছেন। একেবারে একেবারেই আকাশ, তোমাকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমরা দেখতে পেলাম যে আসানসোল অন্যান্য জায়গার প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু আজকের এই বসন্ত উৎসব পালন করা হচ্ছে, তবে আসানসোলের চিত্রটা কিন্তু একটু অন্যরকম। সেখানে কিন্তু ধামসা মাদল বাজিয়ে সাঁওতাল সম্প্রদায় তারা কিন্তু বাহা পরবে মেতে উঠেছে এবং তাদের ওইখানকার যে রিচুয়াল, সেখানে কিন্তু জল দিয়ে তারা হোলি খেলেন এবং তারা মনে করেন যে প্রকৃতির সব কিছু প্রাকৃতিকভাবে তাদের করলে তারা সেটাতেই তারা সেইভাবেই কিন্তু তারা হোলি খেলেন এবং রঙের পরিবর্তে তারা জল বেছে নেন এবং জল দিয়েই কিন্তু হোলি খেলেন।